17 বছর আপনাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। আপনাদের যে মূল্যবান ভোট পবিত্র আমানত, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে যোগ্য ব্যক্তি যোগ্য দলকে দিব, যাকে ভোট দিলে আমাদের খেয়ানত হবে না। তো সেই ব্যক্তিকে আপনারা ভোট দিতে পারেন নাই। বিগত দিনে যে সরকার ছিল, সেই দানবীয় সরকার, মাফিয়া সরকার, অবৈধ অসাংবিধানিক সরকার, তারা জনগণের ভোটের তোকা করে নাই। কারণ জানে জনগণ যদি ভোট দেয় তারা নিশ্চিত পরাজয় হবে। তাই তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের জন্য নির্বাচন চায় নাই। তারা মানে বিনা ভোটে এবং আমি আর দামি এবং দিনের ভোট রাতে করেছে কি করে নাই? ভোট করতে যাইতে পারছেন? ভোট করতে যাইতে পারেন নাই। তো সেখানে তারা গায়ের জোরে দেশ পরিচালনা করছে। যেহেতু জনগণের ভোটে নির্বাচিত হয় নাই, জনগণের কাছে কোনো দায়বদ্ধতা ছিল না, জবাবদিহিতা ছিল না। তাই জনগণ বাঁচত না, মরল। এলাকার স্কুল, কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং আমাদের গ্যাস, বিদ্যুৎ, ড্রেন, এগুলো হইলো কি হলো না দেখার বিষয় না। দেশের মানুষের নিরাপত্তা পাইলো কি পাইলো না তাদের দেখার বিষয় না। তাদের ক্ষমতা থাকা এটা বড় বিষয়। লুটপাট করা এটা তাদের ছিল, দুর্নীতি দলীয়করণ করা ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। মনে করে জনগণই আল্লাহর পরে, সৃষ্টিকর্তার পরে সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। তাই জনগণকে মানে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। রাষ্ট্রের মালিক, ভূখণ্ডের মালিক, দেশের মালিক। এই দেশের জনগণ, সংবিধানও আছে, এই দেশের মালিক মুক্তা এই দেশের জনগণ। তাই জনগণকে কি করতে পারে এটা কি প্রমাণ হয়েছে না? গত 2024 5ই আগস্ট অনেকে তো মনে করছিলেন যে 13 দিন তারা কেমন পর্যন্ত ক্ষমতা থাকতে পেরেছে? এখন কোথায়? আপনার ভোট সেন্টারে গিয়ে ভোট দিবেন, ভোট দিয়ে নির্বাচিত করবেন। বিএনপি যা বলে তা করে। বিএনপি মানুষের প্রতারণা করে নাই, বেআইনি করে নাই, বিশ্বাসঘাতকতা করে নাই। আগামী নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, কঠিন নির্বাচন, চ্যালেঞ্জিং নির্বাচন। এই নির্বাচনের বানচাল করার জন্য, ষড়যন্ত্র করার জন্য অনেক চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। কারণ তারা জানে, যারা আজকে আমাদের স্বাধীনতা বিরোধী চক্র, যারা বলেন যে আমরা নৌকা দেখছেন, আপনারা ধান দেখছেন, আপনারা নাঙ্গল দেখছেন, এবার আমাদের কেউ দেখেন। আরে ভাই 71 দেখছেন না? আমরা দেখি নাই ওদেরকে। 71 কি করেছিল? মা বোনদের 2 লক্ষ মা বোনদের ইজ্জত সম্ভ্রম নষ্ট করেছিল। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম। তারা স্বাধীনতার পক্ষে ছিল না বিপক্ষে ছিল? এখন স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার বিপক্ষে শক্তি। আপনারা কি স্বাধীনতার পক্ষে আছে না বিপক্ষে আছে? মুক্তিযুদ্ধের পক্ষে আছে না বিপক্ষে আছে? স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে যদি থাকেন তাহলে ভোটটা কোথায় দিতে হবে? সেটাকে চিন্তা করে ভোটটা দিবেন, যেন ভোটটা দিলে আপনাদের আমানতের খেয়ানত না হয়। আপনাদের যেন যে আপনারা ভোট দিয়ে আপনারা যে নির্বাচিত করবেন, নির্বাচিত করলে যেন এলাকার এই মানুষের কল্যাণে কাজ হয়। আপনার এই দেশের সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে চান, স্বাধীনতার সপক্ষে শক্তি আসুক, আপনার নিরাপদে থাকতে চান, নারীরা নিরাপদে থাকতে চান, ভাইরা নিরাপদে থাকতে চান, আমাদের এই সনাতন ধর্মের হিন্দু ধর্মাবলীরা নিরাপদে থাকতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের বিএনপির পক্ষে দিবেন। আমরা বলছি যে আমরা ইসলামিক মূল্যবোধ, আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি। এই সবাই আমরা বাংলাদেশি, আমরা সবাই ধর্ম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, সেটা বড় কথা নয়। এই বাংলাদেশের জন্মগতভাবে যারা এই দেশের নাগরিক, যারা দেশের সিটিজেন, তারা সবাই আমরা বাংলাদেশি। তাই আমরা সবাই সমান অধিকার, এখানে কোনো বৈষম্য নাই। এখানে কে হিন্দু, কে সংখ্যালঘু সেটা আমরা বিবেচনা করবো না। আমাদের হাতে সব সম্প্রদায়ের মানুষ নিরাপদ। তাই ভুল সিদ্ধান্ত না নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন, বিবেকের প্রশ্ন করে। আপনার কোনো রোগ, লালসা, মোহ, ভয়, ভীতির কাছে আপনারা বিক্রি না হয়ে আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞেস করে আপনারা আগামী দিনে আপনাদের পবিত্র মানত সেই ভোট দিবেন, সেই ভালো লোকে ভোট দিবেন। সহজ